টোটালটাই সদগায়ে জারিয়ার সওয়াব হয়ে যেত। কিন্তু যখন নামাজ না পড়ে মহিলা করেছে, বিনিময় কিছুই নেই, জিরো। বিনিময় কি? জিরো। আরে কামলা দিলেও তো একজন মজুরি পায়। আবার আমরা যারা পুরুষরা যারা বিয়ে করছিলাম, যারা বিয়ে করছি, এই সংখ্যা কিন্তু এখানে আজকে আমার সামনে কম। এখন আমি যাদেরকে দেখতে পাচ্ছি, বিয়ে না করার সংখ্যা বেশি, ঠিক না? এখন সব যুবক, আলহামদুলিল্লাহ কর। এখন আমি যাদেরকে দেখছি সব যুবক, প্রায় অধিকাংশই। তো আমি যুবকদেরকে খুব ভালোবাসি। ও যুবক ভাইরা যারা বিয়ে করছে, তারা বিয়ের সময় যখন হুজুর বিয়ে পড়াইছে, খুতবা পড়াইছে, তখন হুজুর কিন্তু এই কথা বলছে কি, যে আজকের থেকে এই মেয়েকে নামাজি বানানো, এই মেয়েকে পর্দায় রাখা, এই মেয়ের ভরণ পোষণের দায়িত্ব আপনার। এই কথাটা একবার বলে নাই, হুজুর 3 বার বলছে। আজকের থেকে এই মেয়েকে নামাজি বানানো, এই মেয়েকে পর্দায় রাখা, এই মেয়ের ভরণ পোষণ করা আপনার দায়িত্ব। হুজুর আবার বলছে, আমি আজকে আপনাদেরকে আবার স্মরণ করাই দিচ্ছি যারা বিয়ে করছেন তাদেরকে। হুজুর আবার বলছে, এই মেয়েকে পর্দায় রাখা, এই মেয়েকে নামাজি বানানো, এই মেয়ের ভরণ পোষণের দায়িত্ব সব আপনার। কি হুজুর বলে না এই কথা? বিয়ে পড়ার সময় বলছে না, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, each of you are caretaker, therefore each of you will be asked about your responsibility. আপনি দায়িত্বশীল। এই দায়িত্ব পালন না করার কারণে কিয়ামতের দিন আপনার পা এক চুল পরিমাণ নড়তে পারবে না। আপনি কি করছেন? যখন তখন বলছেন হ্যাঁ আমি রাজি। হুজুর তখন রাজি বললেই শেষ করে নাই, কিন্তু হুজুর বলছে কি, আবার এই সাক্ষীগণের মোকাবেলায়, গোপন না কিন্তু, আপনি যে কিয়ামতের দিন অস্বীকার করবেন যে হুজুর তো এই কথা বলে নাই যে এর ভরণ পোষণের দায়িত্ব আমার, হুজুর এই কথা বলে নাই যে এর নামাজি বানানোর দায়িত্ব আমার, হুজুর এই কথা বলে নাই এর পর্দায় রাখার দায়িত্ব আমার, আপনি যে অস্বীকার করবেন এটা হুজুর ভালো করে জানে। এই জন্য হুজুর করে কি, সাক্ষীগণের মোকাবেলায় আপনি বলুন কাবিল তো আলহামদুলিল্লাহ। কি হুজুর বলেন এটা? হুজুর কিন্তু এইভাবে বলে না, আপনি বলুন কাবিল তো আলহামদুলিল্লাহ। হুজুর বলে কি, সাক্ষীগণের মোকাবেলায় আপনি যাতে কিয়ামতের দিন অস্বীকার করতে না পারেন, এই জন্য হুজুর একটা পেজ দিয়ে বলে কি, সাক্ষীগণের মোকাবেলায়। তো আমরা সাক্ষীগণের মোকাবেলায় আমরা বলেছি হ্যাঁ এই মেয়েকে নামাজি বানানোর দায়িত্ব আমার। কিন্তু ইল্লা মাশাআল্লাহ বিয়ে করার পরে 36 বছর হয়ে গেছে, একদিনও বলতে পারেন নাই বিবিরে নামাজ পড়ছ। কি এরকম কপালপুরা আছে না নাই? জুরে কন। সে বিবিরে বলতে পারে না কেন? বিবি যে তার আবার ঝাড়াটা দিব, নামাজিটা হইছে নিজের নামাজের ঠন ঠন, আবার আমার নামাজ লয়ে খোঁচাখুচি। কে ঠিক কিনা? এই যে এই আসামি কারণে সে কিন্তু বিবিরে আর এই কথাটা বলতে পারে না। ও আমার মায়েরা যারা শুনছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, সালাত খামসাহা, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ও সামাত শাহরাহা, আপনি যদি রমজান মাসে রোজা রাখেন, ও আহসানাত ফারজাহা, আপনি যদি আপনার সতীত্বের হেফাজত করেন, ও তাআত বালাহা, আপনি যদি স্বামীর খেদমত করেন। কাজ কয়টা? জুড়ে কোন? কাজ হলো 4টা। আপনি যদি এই 4টা কাজ করেন, আল্লাহর নবী বলছে আল্লাহর 8টা জান্নাতের দরজাই খোলা। আল্লাহর 8টা জান্নাতের দরজা খোলা। এই মহিলা আল্লাহর 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়েই মনে চায় ওই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। কিন্তু একজন পুরুষের ব্যাপারে বলা নাই যে পুরুষ এই 5টা কাজ করবে, 8টা জান্নাতের দরজার একটা দিয়ে জান্নাতে যাবে। পুরুষ 10টা কাজ করবে, 8টা জান্নাতের একটা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। পুরুষের ব্যাপারে এই কথা বলা নাই। কিন্তু একজন মহিলাকে আল্লাহর নবী কতটা সম্মান করলেন, ইজ্জত দিলেন, যে এই মাত্র 4টা কাজ করবে। এক, আবারও বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, পর্দা করবে, সতীত্বের হেফাজত করবে, স্বামীর খেদমত করবে। এই 4টা কাজ একজন মহিলা করবে, তো আল্লাহর 8টা জান্নাতের দরজা দিয়া যেইটা দিয়ে মনে চায় ওটা দিয়েই হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। একজন মহিলা সারাদিনের পরিশ্রমের কোনো বিনিময় নাই, সে যদি নামাজটা পড়ে শুধু এই সারাদিনের পরিশ্রমটা করত, তাহলে এই সারাদিনের পরিশ্রমে সে
পুরস্কার পাইতো, এই টোটাল পরিশ্রমটা স্বামীর ঘরে সারাদিন যে পরিশ্রম করলো বিরতিহীনভাবে, টোটালটাই সদগায়ে জারিয়ার সওয়াব হয়ে যেত। কিন্তু যখন নামাজ না পড়ে মহিলা করেছে, বিনিময় কিছুই নেই, জিরো। বিনিময় কি? জিরো। আরে কামলা দিলেও তো একজন মজুরি পায়।